ভাবতে পারেন আজ ফুটবলে যে লাল কার্ড ও হলুদ কার্ড এত স্বাভাবিক, সেটি জন্মই হয়েছিল একজন আর্জেন্টাইন ফুটবলারের ঘটনাকে কেন্দ্র করে। সেই কিংবদন্তি অ্যান্তোনিও রাতিন আর আমাদের মাঝে নেই। 89 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, কিন্তু তার রেখে যাওয়া ইতিহাস আজও ফুটবল বিশ্বের প্রতিটি ম্যাচে বেঁচে আছে। ঘটনাটি 1966 সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও স্বাগতিক ইংল্যান্ড। ম্যাচের 36 মিনিটে আর্জেন্টিনার অধিনায়ক অ্যান্তোনিও রাতিন রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ করেন। সে সময় ফুটবলে কোনো লাল বা হলুদ কার্ড ছিল না, রেফারি শুধু মুখে বলে খেলোয়াড়কে মাঠ ছাড়ার নির্দেশ দিতেন। জার্মান রেফারির ভাষা রাতিন বুঝতে পারেননি বলে দাবি করেন তিনি, তাই মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান। কয়েক মিনিট ধরে ম্যাচ বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত মাঠ ছাড়লেও তিনি ইংল্যান্ডের কর্নার ফ্ল্যাগ নাড়িয়ে দেন এবং রানির জন্য রাখা লাল কার্পেটের ওপর বসে প্রতিবাদ জানান। এই ঘটনাটি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর ফিফা বুঝতে পারে ভাষাগত সমস্যার কারণে এমন বিভ্রান্তি ভবিষ্যতেও হতে পারে। তখন ফিফার রেফারি কমিটির প্রধান কেনেথ অ্যাস্টন ট্রাফিক সিগন্যাল দেখে অনুপ্রাণিত হয়ে নতুন একটি ব্যবস্থা প্রস্তাব করেন। হলুদ কার্ড হবে সতর্কবার্তার প্রতীক আর লাল কার্ড হবে মাঠ ছেড়ে যাওয়ার নির্দেশ। এই ধারণাই পরে ফুটবল ইতিহাস বদলে দেয়। 1970 সালের বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে লাল ও হলুদ কার্ড চালু হয়। এরপর থেকে বিশ্বের প্রতিটি ফুটবল ম্যাচে এই নিয়ম ব্যবহার করা হচ্ছে। অ্যান্তোনিও রাতিন শুধু একজন দুর্দান্ত ফুটবলারই ছিলেন না, তিনি অজান্তেই ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়মের জন্মের সঙ্গে জড়িয়ে গেছেন। তার মৃত্যুর খবরের পর আর্জেন্টিনা দল গভীর শোক প্রকাশ করেন। বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলোয়াড়রা কালো বাহুবন্ধনী পরে মাঠে নেমে এই কিংবদন্তিকে সম্মান জানান। ফুটবল ইতিহাসে অ্যান্তোনিও রাতিনের নাম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে, কারণ তার সঙ্গে জড়িয়ে থাকা সেই একটি ঘটনাই বদলে দিয়েছিল ফুটবলের নিয়ম আর জন্ম দিয়েছিল আজকের পরিচিত লাল ও হলুদ কার্ডের। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।